আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাইফা ফাজর ফা কাফির কাই ফাকাই ফাজর ফা ফাকাইফা ইজা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজাদের ই জাল আলিফ জা ইজা আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। জামাআনাহুম খারজা যাবার এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। জিম যাবার যা মিম আইন যাবার মা যা মা নুন খারজা না হা মিম পেশ হুম জামাআনাহুম লিয়াউমিল লামজের লি ইয়া অজবার ইয়াও লিয়াও মিম লামজের মিল। একটি বিষয় মনে রাখবেন, দুই জের দুই জাবার এবং দুই পেশ যদি আসে তার বাম পাশের অক্ষরে যদি তাসদিদ আসলে একটি জাবার বাদ দিবেন বা একটি জের বাদ দিবেন বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ করবেন। লিয়াউমিল লা লাম আলিফ জবর লা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। রয়বা রয় যাবার রয় বা যাবার বা রয়বা ফিহি এখানে থামতে হবে, তার জন্য ওয়াকফ করতে হবে কফা। তো এখানে থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এরকমভাবে ফি লা রাইবা ফি এভাবে থেমে যাবেন। ওয়া উফ এই ফায়ের সঙ্গে মিলবে। ওয়া উফিয়াত ওয়া যাবার ওয়া ওয়াও ফাবেশ উফ ওয়া উফ ফাজের ফি ওয়া উফ ফি ইয়া তা যাবার ইয়াত ওয়া উফিয়াত কুল্লু কাপ লাম্পেস কুল লাম্পেস লু কুল্লু নাফসিম এখানে ঈদগামে বাগুন না নুন ফাজবা নাফ সিন মিমজের সিম নাফসিম মা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে বলবেন। মিম আলি যাবার মা কাসাবাত কাব যাবার কা সিন যাবার সা কাসা বা তা যাবার বাত কাসাবাত ওয়া হুম ওয়া যাবার ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম লা লাম আলি যাবার লা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইউজলামুন এখানে মু না আছে, তো এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরের সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে যদি সাকিন দেন তাহলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এখানে জাবার আছে, মনে মনে বাদ দিয়ে সাকিন দিবেন। যদি জের আসতো তাও মনে মনে বাদ দিয়ে সাকিন দিতেন, বা পেশ আসলেও মনে মনে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়তে হতো। তো অবশ্যই মনে রাখবেন, যেখানে টান হবে আমি বলে দেব এবং মনে রাখবেন এই বিষয়গুলি পবিত্র কোরআন শেখার জন্য। যদি এই বিষয়গুলি যদি জানতে পারেন তাহলে আপনারা নিজে নিজেই পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। আমার পড়ার নিয়ম হচ্ছে, প্রথমবার এই শব্দটি রিডিং পড়ব, আবার বানান করে পড়ব, তারপরে আরেকটি বার রিডিং পড়ব। এইভাবেই শব্দে শব্দে রিডিং পড়ব, বানান করব, আবার রিডিং পড়ব। তাহলে আপনারা একটি শব্দ যদি 3 বার পড়েন তাহলে এই শব্দটি অন্য জায়গায় যদি পান বা দেখতে পান তাহলে অবশ্যই অনেক দ্রুত পড়তে পারবেন। এরকমভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণও করতে পারবেন। তাহলে আশা করি এভাবে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।